মানে এখানে কোনো কৃত্রিমতা নাই, এখানে কোনো ফর্মালিটি নাই। আজকের কথাগুলো আমাদের আসলে একেবারে মনেরই কথা, সেগুলো শুনেই বোঝা যায় যে আজকের কথার মধ্যে আসলে কোনো কৃত্রিমতা নাই। আসলে বিভাগে আমি যখন বাসায় থাকি তখন আমার অভিভাবক আমার আব্বা আম্মা ছিলেন। আমার আব্বা মারা গেছেন গত বছর নভেম্বরে। তো অফিসে আসার পরেও আমার একজন অভিভাবক আমি চিন্তা করতাম আমার ম্যাডামকে, যে উনি শুধু আমার বিভাগীয় প্রধান, আমার কলিগ এরকম না, ওনাকে আমি চিন্তা করতাম আমার একজন অভিভাবক হিসাবে, যে এই সময়টাতে আমি যাই করি না কেন তার কাছে কোনো সমস্যা হলে, আমার যে কোনো ধরনের সমস্যা হলে তার কাছে আমি, আমার এই অভিভাবকের কাছে আমি বলার জায়গাটা থাকবে। যতদিন আসলে যাদের বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা জানেন, আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন আমি কিন্তু বুঝতে পারি নাই যেটা কি বস্তু। আব্বার সাথে আমার অনেক মতবিরোধ হতো, ধর্মীয় বিষয়ে, সামাজিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হতো, পারিবারিক বিষয়ে আমরা তর্কও করতাম, বিতর্ক করতাম। কিন্তু চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমার একেবারেই একজন পীরের সামনে একজন তার ভক্ত সাধু যেরকম বসে থাকে একজন বাবার সামনে বা মায়ের সামনে, ওরকম বসে থাকা দরকার সারা জীবন। আমার এখন প্রতি মুহূর্তে সেই সব আফসোস হয় যে আমি আমার বাবার সাথে কি আচরণগুলো করেছি যেগুলোতে তার মনে কষ্ট হয়েছে। ঠিক একইভাবে আমার ম্যাডাম যতদিন এখানে ছিলেন হয়তো আমি বুঝতে পারিনি যে ওই একই অবস্থা, কিন্তু চলে যাচ্ছেন, চলে যাবেন এটা শুনে আসছিলাম, কিন্তু আজকের দিনটা যে আসলে চলে আসবে এটা, এবং খুব তাড়াতাড়ি চলে আসলো, যেমন সেপ্টেম্বর মাসটা। তো সেই অভিভাবক আমি হারাবো কলেজে, অন্তত বিভাগে। আর ম্যাডাম একটা কথা বলেছেন যে আমাদের ছাত্র শিক্ষক যে বন্ডেজ, এটাও উল্লেখযোগ্য, মানে উদাহরণ হওয়ার মতো। আমি তো অনেক ডিপার্টমেন্টে যাই, অনেক ডিপার্টমেন্টের সাথে আমি ঘনিষ্ঠভাবে মিশি, আমি দেখেছি ছাত্র শিক্ষকের মধ্যে যে বন্ডেজ, যে হৃদ্যতা, তার তুলনায় আমাদের এখানে বিস্তর ফারাক। সাধারণত অনার্সে অনেক স্টুডেন্ট থাকে, 300-400 স্টুডেন্ট, এত স্টুডেন্টের সাথে এই বন্ধন তৈরি হওয়ার কথা না। তবে আমি গর্ব করে বলি যে আমার কলেজের স্টুডেন্টরা, আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট যে পরিমাণ ডিসিপ্লিন এবং তারা আমাদের কমান্ড কথা যেভাবে শোনে, এটা খুব কম ডিপার্টমেন্টে আছে। আমার ডিপার্টমেন্টে কোনোদিন কোনো স্টুডেন্ট আমাদের দুইজনের সামনে কেউ জোর করে একটা কথা বলেছে, বা আমরা একবার হ্যাঁ বলেছি ওটা না করেছে, বা একবার না করেছি আমরা স্টুডেন্টরা হ্যাঁ বলেছে, এরকম হয়নি। মানে আমরা চেষ্টা করেছি, আমরাও সেইভাবে ট্রেনিং নিতে, আমার স্টুডেন্টকে আমরা সেইভাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই ট্রেনিং তোমার সারা জীবন কাজে লাগবে। সেটাই। এখন তো আমরা আসলে, এটা তো প্রকৃতির নিয়ম, কিছু করার নাই। আজকে আমি এখানে আছি, আমাকে ওই জায়গায় চেয়ারে বসতে হবে, অন্য কেউ একজন আমাকে বিদায় দিবে, এভাবে পৃথিবী চলতে থাকবে। তো আমরা ম্যাডামকে মানে আল্লাহর কাছে শুকরিয়া জানাই এজন্যেও যে চাকরি শেষ করে যাওয়ার মুহূর্তে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ওনারা পিআরএল গ্রহণ করেন, অবসর গ্রহণ করেন। নানান ধরনের সমস্যা থাকে, কারো শারীরিক সমস্যা থাকে, বিভিন্ন রোগ ব্যাধি হয়ে যায়, সুস্থভাবে ডিপার্টমেন্ট থেকে বা চাকরি থেকে যেতে পারেন না। পারিবারিক সমস্যা থাকে, অবিবাহিত ছেলে মেয়ে থাকে, বেকার ছেলে মেয়ে থাকে, অথবা আর্থিক কোনো সমস্যা থাকে তার চাকরি জীবনে, যেটা তাকে অডিট ফেস করতে হয় বারবার, বা অফিস থেকে তাকে সুন্দরভাবে ছেড়ে দিতে পারে না। আবার টিচারদের সাথে, স্টুডেন্টদের সাথে এমন সম্পর্ক থাকে যে বিকালবেলা রিলিজ নিয়ে চলে যেতে হয় যাতে কেউ কারোর সাথে দেখা না হয়। এরকম ঘটনাও ঘটে যে সবার আড়ালে বিকালবেলা সন্ধ্যার সময় রিলিজ নিয়ে অর্ডার করে চলে যেতে হয় গোপনে। আমি বলবো যে ম্যাডাম এর চারিদিক দিয়ে একেবারে পরিপূর্ণতা নিয়ে যাচ্ছেন, উনি একেবারেই শারীরিকভাবে সুস্থতা নিয়ে যাচ্ছেন।
ওনার পারিবারিক খবরগুলো আমি জানি। ম্যাডামের একটা মেয়ে একটা ইউনিভার্সিটির টিচার, সে বিবাহিত এবং একটা সুখবরও সামনে আসছে। ওনার ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের বাধা বিপত্তি প্রতিকূলতা প্রতিবন্ধকতা নিয়ে যেতে হচ্ছে না, এবং এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে উনি যাচ্ছেন। এটা আমি বলবো যে এটা আল্লাহর কাছে অবশ্যই আমাদের এই সবকিছুর জন্য শুকরিয়া জানাই আমরা। আমি ধন্যবাদ জানাতে চাই হচ্ছে আমার বিভাগের সকল স্তরের প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা যারা এখানে আসছে, যারা আসতে পারে নাই। আমি অনেকের প্রায় 50%-এর নাম জানি, এত নাম তো আমি বলতে পারবো না। তবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে আমি শুধু গ্রুপে লিখে দিয়েছিলাম যে আমাদের ম্যাডামের বিদায় হবে, তোমরা অল্প কিছু চাঁদা উঠাও, 50-100 টাকা চাঁদা উঠায় আমরা ম্যাডামকে একটু গিফট দিয়ে বিদায় দিব। কিন্তু সেই চাঁদা তারা উঠাইতে আমি একটু বলে ফেলি এই কথাগুলো, আসলে আমার স্টুডেন্টদের তো ক্রেডিট দেওয়া দরকার। কিভাবে প্রায় 30,000 টাকা উঠাই ফেলছে তারা, আলহামদুলিল্লাহ। এবং তারা ছাত্রছাত্রীরা নিজেরা থেকে অনেকগুলো গিফট কিনেছে। আমি 2 দিন ঘুরে আমার পছন্দ মতো কিছু গিফট কিনেছি। তো যদিও গিফটগুলা মানে এটা টাকায় পরিমাপ করা যায় না, কোনো গিফটই আসলে টাকায় পরিমাপ করা যায় না। তবে আমাদের এগুলো গিফট না, এগুলো প্যাকেট না, এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার প্রকাশ। জাস্ট আমাদের আবেগগুলো এই টেবিলের উপরে সাজানো, আমাদের ভালোবাসাগুলো সাজানো, আমাদের হৃদ্যতাগুলো এখানে সাজানো।